গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি আর অতনু একদম রেডি। সিনটি এখন ঘুম থেকে উঠলো, ও এখন ফ্রেশ হবে, রেডি হবে। আজ আমরা এই হোটেল থেকে ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব। সিনটি দেখো রেডি হয়ে গেছে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পরোটা, পেঁপে, চানা মশলা, আরও অনেক কিছু, অমলেট, কফি, অনেক কিছু দিয়েছিল, ব্রেড বাটার, তারপর ব্রেড টোস্ট সবই ছিল। আমি সেগুলো কিছু খাইনি, অনেকদিন পর পরোটা খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর বেরোনোর আগে আমাদেরকে একটা মেমেন্টো দিল, যদিও সিনজির হাত দিয়ে নিয়েছি আমরা সেটা। তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর গাড়ি আসার পর আমরা চলে আসলাম চেকিং করানো হয়ে গেছে। দেখো আমাদের শিপ অলরেডি চলে এসেছে, আমরা বসেও পড়েছি। লাগেজ আগেই দিয়ে দিতে হয়, যেমন তোমার ফ্লাইটে নিয়ম, এখানেও ঠিক সেম প্রসেস। দেখো জলের স্পিডটা প্রচণ্ড কাঁপছিল, আমার ভয়ও লাগছিল, আমার জলে ভীষণ ভয়। আর কি সুন্দর ভিউ, এই ভিডিওগুলো সবটাই সিনটি করেছে। আর এখানে দেখো নাচানাচিও করছিল, কিছু বয়স্ক মানুষজন ছিল, কিছু বাচ্চা কাচ্চা ছিল, আমরা এটাই এনজয় করলাম। তারপর এখানে দেখো কত বড় একটা শিপ রয়েছে, এটা মুম্বাই থেকে এসছে, প্রচুর বড় এই শিপটা। আমি আমি আগে কোনোদিন দেখিনি, প্রথমবারই দেখলাম এটা, যতদূর আমি দেখে বুঝতে পারলাম, জিনিসপত্র আনার জন্য। তারপর আমরা গাড়ি পেয়ে গেছি, গাড়ি করে চলে আসলাম আমাদের নেক্সট যে হোটেলটা রয়েছে সেখানে। এইটা হচ্ছে নি আইল্যান্ড, এখানে আমাদের একদিন স্টে আছে। সে অতনু এখানে ফর্মালিটি করছে, তারপর ফর্মালিটি হয়ে যাওয়ার পর আমাদের রুম দিয়ে দিল। রুমটা জাস্ট অসাধারণ, তোমরা শুধু দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। যেমন পয় পরিষ্কার তেমনি রুমটা, দুখানা এসি, সঙ্গে পুল, সব কিছু নিজেদের। এই পুলটা একদম নিজেদের প্রাইভেট পুল বলতে পারো। ওয়াশরুমটা দেখো কতটা স্পেসিয়াস, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে এখানে একটা লকার, ফ্রিজ, সব কিছু, সব যা যা আর কি আমার বাড়িতে প্রয়োজনীয় জিনিস থাকে, সেই সব প্রয়োজনীয় জিনিস সব কিছু ছিল এখানে। আর পরিবেশটা নিয়ে তো কোনো কথা হবে না, সি ভিউ, সঙ্গে এত সুন্দর একটা গার্ডেনিং, মানে প্রচুর কিছু ছিল। তারপর সিনটির জন্য অনেক অ্যাক্টিভিটিও এখানে ছিল, তারপর স্পা রুম ছিল, অনেক কিছু ছিল এখানে। এই রুমটা বেস্ট আমাদের ট্রিপে। তারপর রুমে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে এসেছি একটা বিচের নাম আমার মনে নেই, এখানে এসেই আমরা ভাড়া নিয়ে নিলাম 100 টাকা। যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আমাদের বসতে দেবে এটাতে, তিরপল মতো কি একটা। তারপর কিছুক্ষণ বসলাম। সিনটি দেখো এখানে এসেই ওর মস্তি চালু হয়ে গেছে। আমি কি বলবো বুঝতেও পারছি না, আমার এত ঘুম পাচ্ছে, চোখ জুড়িয়ে আসছে, আমি ভয়েস ওভার দিতেও পারছি না। আর দেখো সিনটি আর অতনু চলে গেছে, আর আমাকে বারবার করে ডাকছে, আমার ইচ্ছেই করছিল না, জামাটা ভিজে যাবে। তারপর যাই হোক ওদের জোরাজোরিতে আবার গেলাম, জামাটা ভিজে গেল যথারীতি। কি আর বলবো, আমি ভাবছিলাম যে বাড়ি ফিরে আমার কত কাজ, যতটা সেফলি রাখা যায় জামা কাপড়, নোংরা কম করা যায়, এদের জন্য সব নোংরা হবেই। তারপরে এখানে আমাদের নিয়ে এসছে দেখাতে লবস্টার, আরও কত ধরনের মাছ সামুদ্রিক, যেগুলো আমরা খাই না। লাঞ্চ একদমই ভালো ছিল না, খেয়ে মন ভরেনি, তাই আমরা খেয়ে নিয়েছি একটা ম্যাগি, আর সেখানে খাচ্ছে আইসক্রিম। ম্যাগিটা আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। আমরা যে গাড়িতে গেছি সেই দাদা আমাদের একটা ছাতা দিয়েছে, আর আমাদের কাছে একটা ছাতা ছিল, তো সেটা নিয়ে আমরা চলে আসলাম আমরা কোরাল ব্রিজে। এখানে দেখো দুটো ভাই আছে আমাদের সাথে, একজন আমাদের ফটো তুলে দেবে আর একজন গাইড করে দেবে। এখানে অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে যেগুলো আমরা চিনিও না। এই যে ফলটার নাম ভুলে গেছি, ফলটা নাকি হলুদ হতে প্রায় 6 মাস সময় লাগে। আর এখানে সিনটি অলরেডি মানে তুলতে শুরু করে দিয়েছে, আমার তো ভীষণ ভয় লাগে। আর ভীষণ স্লিপ রাস্তা না সরি, পাথরগুলোর ওপর এত স্লিপ, মানে পা একটু এদিক ওদিক হলে, সাবধান না থাকলে পরে তুমি পরে হাত পা ভেঙে ফেলবে। দেখো কত সামুদ্রিক প্রাণী রয়েছে আর কত মাছ। দেখো সিনটি তো আবার মাছগুলোকে ধরছিল, আর খাবার যেই দিল একদম ছেঁকে ধরলো মাছগুলো। আমার এইটা বেশ ভালো লাগে, কিন্তু ওই পোকামাকড় এইসব যেন আমার গা গিনগিন করে, আমি দেখতে পারি না, কেমন যেন একটা লাগে। তাও ওদের জন্য হেঁটে হেঁটে আমাকে ঘুরে ঘুরে দেখতেই হয়েছে। একটাই আমার কপাল ভালো ছিল যে ওয়েদারটা ভালো ছিল, যদি রোদ থাকতো আমি মনে হয় না ঘুরে ঘুরে দেখতে পারতাম। এখানে অতনু তুলছে ছবি, ওর এই ট্রিপে এসে ছবি আর ভিডিও কোনোটাতেই ওর মন ভরছে না, যত বলছি মানে ততই বলছে যে করে দাও করে দাও। তো যাই হোক আমাকেও একটা ভিডিও করে দিল, আবার দেখো নিজে বলছে আমাকে একটা ভিডিও করে দাও।
ফটো তুলে দাও, এই করতে করতে আমার অর্ধেক ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আর কি বলবো, যাই হোক, ও এনজয় করেছে, সিনটি এনজয় করেছে, সেটাই আমিও এনজয় করেছি। বাট আমি তো রোদ হলেই আমার যেন সব কিছু মজা শেষ হয়ে যায়। আমার সব ভাল লাগে, রোদটা একদম ভাল লাগে না। বৃষ্টিতে ভিজে ঘুরতে বলো, সেটাও আমি ঘুরে নেবো, কিন্তু রোদ দিয়ে যেন আমার গা একবারে জ্বলে পুড়ে যায়। অতনু আর সিনটি এখানে দেখো একটা পেয়েছে জ্যান্ত কড়ি, সেটাই আমাকে ডেকে দেখাচ্ছে। কড়িটার মধ্যে যে প্রাণ আছে বুঝতে পারছো। আমার তো সেই সবের থেকেও বেশি ভালো লাগছে সমুদ্রটা, আর এই যে সুন্দর ঢেউগুলো পাথরের ওপর আছড়ে পড়ছে, আমার ভীষণ ভালো লাগছে। এখানে একটা ছোট্ট অক্টোপাসও দেখেছি, যেটুকু আমি দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও অনেক অনেক কিছু শেয়ার করার আছে, কিন্তু ভিডিও এমনিই অনেক লেন্দি হয়ে গেছে, আরও যদি লেন্দি হয়ে যায় তোমরা বোর ফিল করবে। আর কেটে কেটে যদি আমি পার্ট বাই পার্ট দিতে যাই তাহলে আমি কবে ভিডিও দেবো তাও আমি জানি না, তাই আমি ভিডিওটা কাটলাম না, একবারই লং ভিডিও আমি আপলোড করে দেবো। যাদের ভালো লাগবে তারা দেখবে। আর এখানে দেখতে পাচ্ছ কত মাছ কিলবিল করছে। এটা কিন্তু ছোট্ট একটা জায়গা, সেখানে সমুদ্রের জল একটু আছে, যেহেতু জলটা অনেকটা কমে গেছে, যেটুকু জায়গা জল আছে সেখানেই দেখো একদম কিলবিল করছে মাছ। আর সিনটির দেখো একটু ভয় নেই, মাছ তো কামড়েও দিতে পারে, ওর কোনো কিছুতে ভয় নেই। দেখো একটা জ্যান্ত শঙ্খ, সেটাও হাতে তুলে নিয়েছে। আর এখানে হচ্ছে ব্রেইনের মতো দেখতে, এটাও কোরাল। আর এই মাছটা দেখো কেমন একটা জেব্রার মতো, একটু নতুনত্ব। আর এই মাছটাও নীল আর কালোয় ডোরা কাটা দেখো। তারপর আমাদের সব দেখা হয়ে গেছে, ভাইদের থেকে ছবিও কালেক্ট করে নিয়েছি। তারপর সিনটি ওর বন্ধু বান্ধবদের কিছু খাবার খাইয়ে দিল। তারপর আসলো নিজের জন্য একটা ব্যাগ কিনতে। আমি কি কি কিনেছি সবই তোমাদেরকে দেখাবো আস্তে ধীরে, কারণ বাড়িতে পুজো আছে, পুজোটা মিটিয়ে যাক তারপর সব কিছু দেখাবো। এখানে আমরা চলে এসেছিলাম সানরাইজ দেখতে, বাট সানরাইজ তো আর হয়নি, এত ক্লাউডি ওয়েদার। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম হোটেলে। আর তোমাদের সঙ্গে আমি ভালো করে ভিউটা শেয়ার করে দিচ্ছি যে কেমন কি। জানি সন্ধে হয়ে গেছে, অতটা ভালো বোঝা যাবে না, কিন্তু যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এত সুন্দর পরিবেশ, এখনও না এটা কমপ্লিট হয়নি, এখানে আরও অনেক কিছু হওয়া বাকি রয়েছে। দেখো পরিবেশটা, ছোট্ট ছোট্ট সুইমিং পুল রয়েছে এই কটেজগুলোতে যারা রয়েছে, আর অনেক বড় এরিয়া, তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখানোর সময়ও পাইনি, এত সুন্দর পরিবেশ। কিন্তু আমার তো মন চাইছে যে কতক্ষণে আমি বাড়ি আসবো, আমার যত সুন্দর পরিবেশই হোক না কেন আর থাকতে ইচ্ছা করছিল না। অতনু সিনটি তো দারুণ এনজয় করছে, দেখো সুইমিং পুলে বাবা আর মেয়ে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, আমি বসে বসে শুধু ভিডিওই করেছি। তারপর তিনজনে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার করতে। ডিনারের মেনুতে তো ছিল অনেক কিছু, বাট আমি অনেক কিছু ট্রাই করিনি, যেটুকু আমার ভালো লেগেছে আমি খেয়েছি। অতনুকে এখানে এনে দিচ্ছিলাম আমি শিমুয়ের পায়েস। এখানে শিমুয়ের পায়েসটা দারুণ ছিল খেতে, একদম পেস্তা দেওয়া ভরপুর, আমার ভীষণ ভালো লেগেছে। সিনটি এখানে খাচ্ছে কাবাব, আমি রোস্টেড পাঁপড়টা একটু বেশি খেয়েছি, আর খেয়েছি শিমুই। আর এই হচ্ছে আমাদের হোটেল, নামটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা সার্চ করে নিতে পারো, আর এখানে আসতেও পারো, ভীষণ ভালো জায়গা। এখানে সার্ভিস যেমন ভালো তেমন স্টাফদের বিহেভিয়ার সব কিছু একদম 100-এ 100, আমার ভীষণ ভালো লেগেছে। এবার বিছানাটা ডাকছে আর শরীরটা দিচ্ছে না। চলো আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, টাটা।